হ্যাঁ, বেশ কদিন ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম। আমার একটা পরীক্ষা আছে সামনে, তো আশা করছি আবার নতুন করে ভিডিও দেওয়া প্রতি সপ্তাহে একটা চেষ্টা করব। আমি আশা করছি হবে, দেখি কেমন যায়। তো অনেকদিন গ্রামার আলোচনা করা হয়নি, আজকে একটু গ্রামার দেখি। আমি ন্যারেশন চেঞ্জের একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম, সেটা তোমরা দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। আজকে থেকে ন্যারেশনের বিভিন্ন রকম প্র্যাকটিস করব, ঠিক আছে? কি বলছে ফার্স্ট সেন্টেন্সটা? এটা ডাইরেক্ট স্পিচে রয়েছে। রামু সেড, আই স এ লায়ন ইন দ্য ফরেস্ট। তোমাদের শিখিয়েছিলাম ইন্ট্রোডাকশন ভিডিওতে যে এই কমা আর ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা আছে, প্রথমত ইনডাইরেক্ট স্পিচে করলে ইনভার্টেড কমার মধ্যে পার্টটা উঠে যায় এবং কমা সেটা উঠে গিয়ে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দ্যাট একটা শব্দ বসে। যদিও প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সেই নিয়মটা ফলো হয় না, অন্য কিছু কিছু বাক্যের ক্ষেত্রেও হয় না, সেগুলো পরে দেখব। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দেখো যে তাহলে এখানে রামু সেড দ্যাট হয়ে গেছে। আর আইটা এখানে দেখো, আই বলতে কি এখানে রামুকে বোঝাচ্ছে, সেই কারণে রামু কি হয়ে যাবে না, রামু ছেলে, সে হি হয়ে যাবে। স এটা পাস্ট টেন্সে আছে। তোমাদের আমি আগের দিন ইন্ট্রোডাকশনের ভিডিওতে একটা চার্ট দেখিয়েছিলাম, জেনারেশন চেঞ্জে কোন টেন্সে চেঞ্জ হয়ে যায়। এই যে সেই চার্টটা, এখান থেকে তোমরা দেখে নেবে একবার ওই ভিডিওটা, তাহলে বুঝতে পারবে সহজে। পাস্ট টেন্স এটা পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয়ে যায়। তো সটা কি হয়ে যাবে, হ্যাড সিন। তারপরে এ লায়ন ইন দ্য ফরেস্ট, এই পার্টটায় এরকম কোনো শব্দ নেই যেগুলো ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়। কোন কোন শব্দগুলো ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয় সেটারও আমি তোমাদের আগের দিন একটা চার্ট দিয়েছিলাম। এই যে এই জায়গাটা, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিংবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে কীভাবে শব্দ চেঞ্জ হয়। সেরকম শব্দ না থাকলে তারপরে যা যা লেখা আছে আমরা সেটাই লিখে দেবো। তাহলে কি হলো, রামু সেড দ্যাট হি হ্যাড সিন এ লায়ন ইন দ্য ফরেস্ট। সেকেন্ড সেন্টেন্সটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার চেষ্টা করি। ইনডাইরেক্ট স্পিচে কি বলছে, সতীশ টোল্ড মি দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি দেয়ার। এই জায়গাটা লক্ষ্য করো, দেয়ার। তারপর আমি কেন বলছি, কেন লক্ষ্য করবে। আচ্ছা, সতীশ টোল্ড মি, তাহলে টোল্ড শব্দটা উঠে গিয়ে কি হয়, দেখো এখানে সেড ছিল, রামু সেড টু মি, বা এরকম রামু কাউকে বলেনি, তাই জন্য রামু সেড দ্যাটই থেকে গেছিল। কিন্তু এখানে যদি থাকতো কোনো সেড টু ওলা, তখন কিন্তু সেডের বদলে আমরা টোল্ড শব্দটা ইউজ করি। তাহলে এখানে টোল্ড শব্দটা আছে টোল্ড মি, তাহলে আমরা এখানে কি লিখবো, সতীশ সেড টু মি দ্যাট। অলরেডি দ্যাট আছে বলতে এরপরে মি এর পরে কমা হবে এবং আমরা ইনভার্টেড কমা স্টার্ট করব। হি ওয়াজ, হিটা কি এখানে না সতীশ, তাহলে সতীশ যখন হি, তখন আদৌ থেকে বলছে আই হয়ে যাবে, এটা আই, ঠিক আছে। ওয়াজ ভেরি হ্যাপি, ওয়াজটা কি আছে, সিম্পল পাস্ট। আমরা জানি সিম্পল প্রেজেন্টের ন্যারেশন চেঞ্জ করার পর সেটা সিম্পল পাস্ট হয়ে যায়। তাহলে এখানে সিম্পল পাস্টটা কি হয়ে যাবে, সিম্পল প্রেজেন্ট, আয়ের সাথে ইস তো বসে না বাবা, আয়ের সাথে অ্যাম বসে, সেই কারণে ওয়াজটা অ্যাম হয়ে গেছে। তারপরে ভেরি হ্যাপি, এই পার্টটা সেম থেকে গেছে। এবার আমি তোমাদের বলছিলাম দেয়ারটাকে ভালো করে লক্ষ্য করতে। চার্টে দেখবে কি হিয়ারটা ন্যারেশন চেঞ্জ হয়ে, মানে ডাইরেক্ট স্পিচে হিয়ার থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা দেয়ার হয়ে যায়। তাহলে আমরা এখানে দেয়ার লিখবো না, এখানে কি লিখবো, হিয়ার, তার সাথে ফুল স্টপ দিয়ে দেবো আর ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেবো। প্রথম তোমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ করতে একটু অসুবিধা হবে, কিন্তু তারপর প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে, ঠিক আছে? থার্ড সেন্টেন্সটা দেখি কি বলছে, হি সেড আই ক্যান ডু দিস ওয়ার্ক। তাহলে হি সেড দ্যাট, এখানে কিন্তু টোল্ড হলো না, কারণ সে কাউকে বলেনি, সে খালি বলেছে। যখনই অন্য কাউকে বলবে তখনই সেটটা পাল্টে গিয়ে টোল্ড হয়ে যায়। এখানে অন্য কাউকে বলেনি, তাই জন্য হি সেড দ্যাট, আর কমা আর ইনভার্টেড কমা, এই যে এইগুলোকে বলে ইনভার্টেড কমা, এই যে দুটো কমার মতো দেখছো না, এইগুলোকে বলে ইনভার্টেড কমা, ঠিক আছে? এইগুলো তাহলে উঠে যাবে। যখনই ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু থাকে আমরা বুঝি যে কেউ একজন ওই কথাটা বলছে। অর্থাৎ কারোর উক্তি সম্পূর্ণভাবে টুকে দিতে হলে, কপি করতে হলে আমরা এই ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। আচ্ছা, আই বলতে এখানে কি না, হি, তাহলে দ্যাট হি হয়ে গেল। এবার ক্যান ডু দিস ওয়ার্ক, দেখো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে। ক্যান কুড, তাহলে কুড হয়ে যাবে। আর ডু দিস ওয়ার্ক, এখানে এরকম কোনো শব্দ নেই যেগুলোর চেঞ্জ হয়, তাহলে ডু দ্যাট ওয়ার্ক। দেখো আমি অগ্রাহ্য করলাম, এখানে কিন্তু দিস শব্দটা রয়েছে, ঠিক আছে? দিস শব্দটা পাল্টে গিয়ে দ্যাট হয়ে যায়। এরকম কোনো এখানে শব্দ আছে যেটা পাল্টায়, তাহলে এটা দ্যাট ওয়ার্ক হয়ে যাবে। এখানে শব্দ আছে যেটা দিসটা পাল্টে কি হয়ে যায়, দ্যাট।
তাহলে হি সেড দ্যাট হি কুড ডু দ্যাট ওয়ার্ক। ঠিক আছে, তোমরা কিন্তু খেয়াল করবে মধ্যিখানে এই শব্দটা আছে বলে আমার খেয়াল হয়নি, তোমাদেরও হয়তো সেরকমভাবে খেয়াল হয়নি। এখানে হিয়ারটা লাস্টে ছিল বলে সহজেই খেয়াল করা গেছে, তো এটার একটু খেয়াল রাখবে। আচ্ছা, তারপরে কি বলছে, রেনু সেড টু মি আই ওয়াজ ওয়াশিং দ্য ক্লোথস। দেখো এবার এখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এসেছি। তাহলে সেড টু আছে, সেড টু হলে বলেছে কি হয়ে যায় টোল্ড। রেনু টোল্ড মি, ইনভার্টেড কমা, কমা উঠে গিয়ে দ্যাট বসেছে। আই বলতে এখানে কি না রেনু। এবার এই দেখো এই সেন্টেন্সগুলো তো আমরা হি লাগিয়েছিলাম, এই যে হি, কারণ এখানে রামু, সতীশ, হি এরা সব ছেলে ছিল, কিন্তু রেনু তো মেয়ে, সেই কারণে আইটা কিন্তু সি হয়ে গেছে। এবার ওই আগের দিনের ভিডিওর 4টা থেকে দেখবে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইনডাইরেক্ট স্পিচে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই পার্টটা কি হবে, হ্যাড বিন ওয়াশিং, আর দ্য ক্লোথসটা দ্য ক্লোথসই থেকে যাবে, কারণ এখানে এরকম কোনো শব্দ নেই যেটা চেঞ্জ হয়। আবার একটা দেখি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করা যায় কিনা। সি সেড দ্যাট সি ওয়াজ নট ওয়েল। সি সেড দ্যাট, তাহলে এটা কি হয়ে যাবে, সি সেড হয়ে যাবে, এই যে সি সেড হয়ে গেছে এবং দ্যাটটা উঠে গিয়ে কমা আর ইনভার্টেড কমা আমরা স্টার্ট করে দেবো। সি এখানে সি, তার মানে আই লিখবো। ওয়াজটা পাল্টে কি হয়ে যায় অ্যাম, কারণ আমরা জানি প্রেজেন্ট টেন্সের যদি ইনডাইরেক্ট স্পিচ করা হয় এবং বাইরে যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে এটা পাল্টে পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে ওয়াজের প্রেজেন্ট কি অ্যাম, ইজ একই কারণে ইজ বসেনি, কারণ আগে আই আছে, আর নট ওয়েল পার্টটা নট ওয়েল হয়ে গেছে। এবার এই সূত্রে আমাদের কথা বলে রাখি, দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা ডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে যেটা লক্ষ্য করবে এইখানে এটা পাস্ট টেন্সে আছে, একমাত্র এখানে পাস্ট টেন্সে থাকলে তবেই কিন্তু এই ভেতরের যে চেঞ্জের নিয়মগুলো লাগু বলছি হয় সেগুলো লাগু হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এখানে যদি এরকম বলতো যে সি সেজ, এটা সেডের বদলে সেজ বলতো, তাহলে কিন্তু অ্যামটা ওয়াজ হতো না, অ্যামটা তখন এখানে সি আছে বলে ইজ হয়ে যেত। ঠিক আছে, সাধারণত এখানে সেজ দিয়ে ন্যাশনাল চেঞ্জ করতে দেওয়া হয় না, তাও আমি তোমাদের উল্লেখ করে রাখলাম, যদি হয় দেখবো আমরা পরে যদি সময় পাই তাহলে আরও কিছু এক্সাম্পলে ওই রকমের কিছু যদি প্রেজেন্ট টেন্স দিয়ে হয় সেড বা ফিউচার টেন্স দিয়েও হয়, এগুলো একদমই দেওয়া হয় না পরীক্ষায়, সেগুলো আমি একটু উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে কি বলছে, হি সেড টু সীতা আই হ্যাভ পাসড দ্য টেস্ট। সেড টু আছে, টোল্ড হয়ে যাবে, হি টোল্ড সীতা দ্যাট আই বলতে এখানে কে হি, তাহলে এখানে কিন্তু সি লিখবে না, সীতা বলছে না, হি বলেছে, তার মানে একজন ছেলে বলেছে, তাহলে হি হ্যাভটা কি হয়ে যাবে হ্যাড পাসড দ্য টেস্ট ডাইরেক্ট। আই সেড টু মাই ফ্রেন্ড হি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। এটা দেখো বেশ শক্ত মনে হতে পারে তোমাদের প্রথম করলে, হ্যাজ বিন ওয়ার্কিং, তাই জন্য এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ন্যারেশন চেঞ্জ করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আই সেড টু মাই ফ্রেন্ড কি হয়ে যাবে, আই টোল্ড মাই ফ্রেন্ড দ্যাট, হিটা হি থেকে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাজ বিন ওয়ার্কিংটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলে কি হবে হ্যাড বিন ওয়ার্কিং। ভেরি হার্ড এরকম কোনো শব্দ আছে যেটা চেঞ্জ হয়, দেখতে পাচ্ছি কোনো শব্দ নেই, তাই জন্য ভেরি হার্ডটা ভেরি হার্ডই থেকে গেছে। আচ্ছা, আবার একটা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট দেখি, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড গো টু দিল্লি নেক্সট ডে। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, এই পার্টটুকু আগে দেখে নেব, দ্যাট অবধি, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, তাহলে এটা কি হবে বলো, মাই ফ্রেন্ড সেড টু মি, আর দ্যাটটা উঠে গিয়ে কমা আর ইনভার্টেড কমা শুরু হবে। হি বলতে এখানে কি না, হি বলতে এখানে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ডকে হি বলেছে, তাহলে এখানে আই হবে, আমার কথা বলেছে আই। উড শব্দটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে উইল, কিন্তু ইংরেজিতে একটা জিনিস মনে রাখবে, দেখো উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড এবং স্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। এখানে মাথায় রাখার যে জিনিসটা সেটা হচ্ছে যে শুড এই শব্দটার কিন্তু ইংরেজিতে মানে উচিত, এটা করা উচিত, মানে ইউ শুড ডু দিস বা দ্যাট যাই বলো, তোমার এটা করা উচিত। তো সেক্ষেত্রে ইউ উড ডু দ্যাট এরকম বলা হয় না, উচিত এই শব্দটা বোঝানোর জন্যই শুড শব্দটা ইউজ হয়, সেই কারণে। এবং উড শব্দটা স্যালের পাস্ট ফর্ম হিসেবেও ইউজ হয়, উইলের পাস্ট ফর্ম হিসেবেও ইউজ হয়, ঠিক আছে। সেই কারণে এখানে উডটা উইল হয়ে যায়নি, এখানে আই এর পরে স্যাল বসেছে। গো টু দিল্লি টুমরো। আচ্ছা,
তাহলে উডের বদলে স্যাল, গো টু পার্টে কোনো সমস্যা নেই, গো টু দিল্লি পার্টে গো টু দিল্লি পার্টটা কম থেকে গেছে। আর দ্য নেক্সট ডেটা কি হয়, টুমরো থাকলে সেটা নেক্সট ডেতে চেঞ্জ হয়ে যায়, যেমন সেরকম দ্য নেক্সট ডে থাকলে সেটা তাহলে ডাইরেক্ট স্পিচে করলে টুমরোতে চেঞ্জ হয়ে যাবে, ফুল স্টপ দিতে দিলে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলে। আচ্ছা, তারপর একটা আই অ্যাগ্রি টু হোয়াট হি সেড। আই সেড দ্যাট, আই অ্যাগ্রিড, বাইরে পাস্ট আছে ভেতরে প্রেজেন্ট আছে, তাহলে অ্যাগ্রিটা অ্যাগ্রিড হয়ে যাবে। টু হোয়াট হি সেড, এই পার্টটা আবার দেখো পাস্ট আছে, হি সেড। এই সেন্টেন্সটায় তাহলে দু রকমের ভার্ব রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্টে রয়েছে, একটা হচ্ছে পাস্টে রয়েছে। বাইরে পাস্ট ভেতরে প্রেজেন্টটা তাহলে পাস্ট হয়ে গেছে, আর বাইরে পাস্ট ভেতরেও পাস্ট, তাহলে পাস্টে মিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হি হ্যাড সেড। তাহলে কি হলো, আই সেড দ্যাট আই অ্যাগ্রিড টু হোয়াট হি হ্যাড সেড। এতগুলো এক্সাম্পল তো আমরা করলাম, এর থেকে বুঝতে পারছো যে আমরা আজকে সিম্পল টেন্স নিয়ে পার্টিকুলার যে আমাদের স্পেশাল কয়েকটা টেন্স রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো নিয়েই আজকে আলোচনা করছি। অন্যান্য যে সেন্টেন্স, মানে ধরো কোনো রিকোয়েস্ট করা হচ্ছে, কোনো আদেশ দেওয়া হচ্ছে, কোনো প্রশ্নবোধক সেন্টেন্স আছে, বা আরও যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেগুলো নিয়ে আলোচনা আমরা পরের অন্য কোনো ভিডিও করব। আজকে বিভিন্ন সোজা সাপটা যে সিম্পল টেন্স, সিম্পল প্রেজেন্ট, মানে একদম সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। লাস্টেরটা একটু বড় সেন্টেন্স নিয়েছি। দ্য স্টুডেন্ট সেইড টু দ্য টিচার, আই এম সরি দ্যাট আই এম লেট। তাহলে ছাত্র বা ছাত্রী শিক্ষক মহাশয় বা মহাশয়কে কি বলছে, যে সে যে দেরি করে এসছে তার জন্য সে দুঃখিত। তাহলে সেইড টু দ্য টিচার, সেইড টু আছে তাহলে টোল্ড হয়ে যাবে, দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার। কমা আর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি শব্দ যোগ হবে, দ্যাট। এখানে আই আছে, আইটাকে দ্য স্টুডেন্ট। এবার সেই স্টুডেন্ট ছাত্রও হতে পারে, ছাত্রীও হতে পারে, মানে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। আমি এখানে ছেলে নিয়েছি তাই জন্য আমি হি লিখেছি, তোমরা ইচ্ছে হলে অবশ্যই সি লিখতে পারো। অ্যামটা কি, বাইরে পাস্ট আছে ভেতরে প্রেজেন্ট আছে, তাহলে এটা সিম্পল পাস্ট হয়ে যাবে ওয়াজ। সরি দ্যাটের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আই, আবার দেখো আই, এই সেন্টেন্সটায় দুবার কিন্তু সাবজেক্ট এসছে, দুটো সাবজেক্ট রয়েছে এখানে, যদি একই সাবজেক্ট দাও তাহলে এই আইটাও একই নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আমি প্রথমে স্টুডেন্টকে হি ধরেছিলাম, সেই কারণে এখানে হি এর সাথে অ্যাম এর পাস্ট টেন্স কি বসবে, ওয়াজ লেট। তাহলে দ্য স্টুডেন্ট টোল্ড দ্য টিচার দ্যাট হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট। দেখো কতবার দ্যাট বসেছে এখানে, এইখানে একটা দ্যাট বসেছে, আবার এই সেন্টেন্সটার মধ্যে দ্যাট আছে বলে এইখানেও একটা দ্যাট বসেছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা একটু বড়, একটু গোলমাল হতে পারে, পরে আস্তে আস্তে তোমরা বুঝতে পারলে নিজেটাই করতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কোনো রকম কিছু জানার থাকলে নারেশন চেঞ্জের তোমরা আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। আজকের ভিডিও কোনো অসুবিধা হলে সেটাও জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে, আর কি কি পড়ানো যায় তোমাদের গ্রামারে সেটাও বলো। তো সবাই সুস্থ থেকো।